এই সংগঠনের প্রধান হাফেজ সাইফুল ইসলাম সাদি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد। সংগ্রামী তৌহিদি জনতা, আজকে ইউরোপের দানবীয় শক্তি ফ্রান্সে আমার আপনার নবী মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গোত্তর কার্টুন চিত্র প্রদর্শন করে সারা দুনিয়ার পরে 200 কোটি মুসলমানের গণিতের মধ্যে আঘাত করে দিয়েছে। তাই আমাদের এই 18 কোটি মুসলমানের বাংলাদেশ, 90% মুসলমানের বাংলাদেশ, শাহজালাল শাহ মখদুমের বাংলাদেশ, হাজী শরীয়তুল্লাহ আহমদ শফিক সাইকুল হাদিসের বাংলাদেশে ফ্রান্সের দূতাবাস দেখতে চাই না। সম্মানিত উপস্থিতি, চর্মচোখে নয়, চর্মচোখ বন্ধ করে দিলের চোখে মদিনার দিকে তাকান। আমার আপনার নবী রওজা থেকে আমাদেরকে উদ্দেশ্য করে বলছে, হে পৃথিবী। জনাব হাফেজ মোহাম্মদ মুশাররফ। صلى على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি, যে উদ্দেশ্যে উপস্থিত হয়েছি তারা সকলে অবগত আছি যে ফ্রান্সের রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে কটূক্তি করা হয়েছে, যে ব্যঙ্গচিত্র করা হয়েছে, কার্টুন প্রদর্শন করা হয়েছে, সে উদ্দেশ্যে আজকের এই মানববন্ধন। ইউরোপীয় উন্নয়নের দেশ হচ্ছে ফ্রান্স, সেখানে বড় বড় রাস্তার মোড়ে মোড়ে এবং সরকারি বহুতল ভবনে আমাদের প্রিয় নবী মায়ের নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হচ্ছে। আর এটা করা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে। রাষ্ট্র ঘোষণা দিয়েছে যে তাদের এই ব্যঙ্গচিত্র কার্টুন প্রদর্শন করা থেকে কখনো পিছপা হবে না। এই চরম ধৃষ্টতা ইতিপূর্বে আর কখনো কোনো দেশে দেখা যায়নি। আমাদের ভুলে গেলে চলবে না। যদি ফ্রান্স যদি তাদের এই কুকর্ম, তাদের এই অশ্লীল কাজ করা থেকে যদি বিরত না থাকে, তাহলে আমাদের প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব কর্তব্য হবে ফ্রান্সের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা। প্রত্যেকটা মুসলিম কান্ট্রি থেকে, প্রত্যেকটা মুসলিম শহর থেকে ফ্রান্সের দূতাবাস ঘেরাও করা এবং ফ্রান্সের সাথে সমস্ত ধরনের আগদেমালি সম্পর্ক বন্ধ করা। আমাদের এই কথা ভুলে গেলে চলবে না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام। মুআজ্জাজ হাজিরিন, বিশ্বের এই পরিস্থিতিতে ভয়াক্রান্ত হৃদয়ে কথা বলার কিছু নেই, তবে একটি হাদিস আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। আল্লাহ নবী হাদিসে বলেন যে আমি নবীর মহব্বত তোমাদের অন্তরে, তোমার পিতামাতা, তোমার সন্তানাদি এবং সমস্ত মানুষ থেকে আমি নবীর মহব্বত তোমার অন্তরে বেশি থাকা দরকার। নাসি আজমাইন, সমস্ত মানুষ থেকে বেশি থাকা দরকার। আজকে আমরা মনে করতেছি যে আল্লাহ নবীকে ফ্রান্সে ব্যঙ্গচিত্র করছে, আমাদের কি হলো? বাংলাদেশে উত্তেজিত হওয়ার দরকার কি? আজকে যদি আমার মা বাবার বিরুদ্ধে, আমার মায়ের বিরুদ্ধে, আমার নিকট আত্মীয় বিরুদ্ধে কেউ কটূক্তি করে, ব্যঙ্গচিত্র করে, এটা কি আমার সহ্য হবে? মুসলমান ইমানি শক্তি এটা দাবি করে, কেউ সহ্য করবে না। এজন্য আমরা পুরো বিশ্ববাসী, বিশ্ব মুসলিম, আমরা ফ্রান্সের সরকারের কাছে আমরা দাবি জানাই, এই মুর্তাদের, এই নাস্তিকের দৃষ্টান্তমূলক বিচার চাই। এর বিচার হলো একটি হাদিস আপনাদের সম্মুখে তিলাওয়াত করি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিস। উনার এক অন্ধ সাহাবী ছিলেন। ওই অন্ধ সাহাবীর এক বাদী ছিল। ওই বাদী সবসময় আল্লাহ রাসূলকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য পেশ করত, ঠাট্টা মশকারি করত। ওই অন্ধ সাহাবী খঞ্জর নিয়ে ওই বাদীর পেটে আঘাত করলেন, আর সাথে সাথে আমার বাদীটি সে গর্ভাবস্থায় ছিল, সে হত্যা হয়ে গেল, নিহত হয়ে গেল। পরবর্তী আল্লাহ নবীর কাছে এটা পেশ করা হলো।
আল্লাহ নবী বললেন, এই অপরাধ কে করছো? এই অন্ধ সাহেব বলেন, আমি করছি। বললেন, এর কোনো প্রতিশোধ নেওয়া হবে না, এর কোনো বিচার হবে না, এর কোনো শাস্তি হবে না। মানে বুঝা গেল, আল্লাহ নবীকে কেউ যদি কটূক্তি করে, কেউ গালিগালাজ করে, তাহলে এর শাস্তি হলো মৃত্যুদণ্ড। তবে মৃত্যুদণ্ড জনগণের কাজ নয়, এটা সরকারের কাজ, প্রশাসন যাদের হাতে আছে তাদের কাজ। আমরা সরকারের কাছে, বিশ্ববাসীর কাছে, ফ্রান্সের সরকারের কাছে এই দাবি জানাই, এই মুরতাদকে যেন দৃষ্টান্তমূলক মৃত্যুদণ্ডের শাস্তি দিয়ে আমাদের সকলের অন্তরকে খুশি করেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আলহামদুলিল্লাহ, যে আমরা যে একটি বিষয় নিয়ে আমরা একত্রিত হয়েছি, আমরা সকলে অবগত আছি যে ফ্রান্সে যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে কটূক্তি করা হয়েছে, এটা নিয়ে আমরা মানববন্ধনের জন্য আমরা একত্রিত হয়েছি। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে সামান্য একটু শ্রম ঘাম আমরা এই নবীর প্রেমে আমরা দিতে পারছি, এই জন্য হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে যে নবী আমাদেরকে শাফায়াত করবেন, ওই নবী হয়তো খুশি হয়ে আমাদেরকে শাফায়াত করে জান্নাতুল ফেরদৌস নসিব করে দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন যে, হে হাবিব, আপনি জানিয়ে দেন যে আমাকে ভালোবাসতে চায় সে যেন আপনি নবীকে মহব্বত করেন। যদি আপনি নবীকে মহব্বত করে তাহলেই আমার ভালোবাসা সে পাবে। এই জন্য আমরা ইমানি দায়িত্ব হিসাবে, আমরা মুসলমান হিসাবে আমাদের প্রত্যেকেরই কর্তব্য যতটুকু পারি আমরা ওই কাফেরদের, ওই খ্রিস্টানদেরকে আমরা প্রতিবাদ জানানো। এই জন্য আমরা সকলেই এক হয়ে, মুসলমানরা আমরা এক হয়ে যদি আমরা ওই প্রতিবাদ আমরা জানাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা করে দিতে পারেন। সেই জন্য আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ।